নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আবার চলে এসেছি সুমনাদির বাড়িতে। হ্যাঁ, অসাধারণ বাগান সাজিয়েছে। তার এই মুহূর্তে পুরো আঙিনা জুড়ে রয়েছে বাগান। একটা দুটো টব নয়, আছে শয়ে শয়ে টব, আর প্রত্যেকটাতে ফুল ভরে আছে। অনেকটা দূর থেকে দেখলেও এই ছাদের গ্রাউন্ডে এসে আমরা সবকিছু আপনাদের দেখাবো। তার আগে জেনে নিই কতদিন যুদ্ধ চলে এই গাছগুলো নিয়ে। কেমন আছেন দিদি? ভালো আছে, তুমি কেমন আছো? হ্যাঁ, চলছে সবকিছু। আর যুদ্ধ মানে সাংঘাতিক। গত 2 মাস ধরে ধরো আমি ভোর 4:30 উঠি, 5টা থেকে তোমার এই বাগানের পেছনে শুরু হয়ে যায় আমার কর্মকাণ্ড। মেন মালি আমি, আর একটা মালি আছে, আর আমার একজন হেল্পিং হ্যান্ড আছে। দেখতেই পাচ্ছ আমার সাকসেস হয়েছে কিনা তোমরাই বলবে। বিরাট সাকসেস। আমরা আপনি বারবার আমাকে আগের বারে জানিয়েছিলেন যে সমর একবার শীতের সময় আসো, শীতের সময় আসো। আর এবছর শীতের সময় আমি কিন্তু পুরোটা এই বাগানের গাছ কেনা থেকে শুরু করে সবটাই মোটামুটি আমি জানি, গল্প জানি। কবে গাছ কেনা হয়েছে, কবে কি হয়েছে, কোথা থেকে গাছ কিনলে ভালো হয়, সবকিছু মোটামুটি কিন্তু দিদি আমার থেকে শোনার চেষ্টা করেছে এবং আমরা বলেছি। কত পিস গোলাপ আছে এখানে? আমার ওপর নিচ মিলিয়ে তোমার 110-এর উপরে গোলাপ আছে। এইখানে আছে 70টা। এখানে 70টা 70 রকমের। হ্যাঁ, প্রায় মোটামুটি 100 রকম ভ্যারাইটি তো আছেই। আর এখানে যে গোলাপগুলো আছে এগুলো কি সবই মোটামুটি মাটি আর সিন্ডারে করা? হ্যাঁ, তোমার 50% মাটি আর 20% সিন্ডার, বাকিটা তোমার মিক্সড যেটা করো, ভার্মি, সরষে খোল, বাদাম খোল, নিম খোল। দর্শকরা বলছে যে এত দূর থেকে কেন, কাছ থেকে দেখায়। তো চলে আসুন কাছাকাছি। মোটামুটি চলে এসছে ক্যামেরা কাছাকাছি, আর পুরো বাগানের রূপটা একবার এক ঝলক আপনাদের সবাইকে আগে দেখায় তারপরে। আর 2 মাসের চেষ্টায় তিনি যা করেছে, মানে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে পুরো জায়গাটা। এইখানটা দেখুন, পুরোটা এখানে গোলাপ, 70টা গোলাপ আছে, সব 10 ইঞ্চিতে। দিদি, গোলাপ সব 10 ইঞ্চি? হ্যাঁ, সব 10 না, এটা 10 ইঞ্চি। হ্যাঁ, প্যারালালও আছে, এমনিও আছে। মোটামুটি যে কোনো জায়গা দিলেই গোলাপ হবে, এই আর কি। এবং বিভিন্ন রঙের। দেখো এই গোলাপটা, দেখো কি সুন্দর। এই গোলাপটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর। এটাও খুব সুন্দর, আর এটা খুব গন্ধ হয়। হ্যাঁ, গন্ধ হয়। এটা কি জানো? নাইট কি জানো তো নাম? ব্লু। কিছু নতুন গাছ দেখবো। এই একটা গাছ, এটা কি গাছ দিদি? এটা লুপিন। লুপিন। কিন্তু এইটারও একটা কি সিদে নামে, সব আমি কানাডা থেকে নিয়ে এসেছি দানা। এগুলো কানাডা থেকে নিয়ে এসেছি? হ্যাঁ, সব দানা নিয়ে এসেছি। মেয়ে থাকে ওখানে, সব চারা নিয়ে এসেছি। আমি জারবেরা কটা দেখাই। জারবেরাও 10টা রকম রং আছে। কানাডা কি গরমের দেশ না শীতের দেশ? শীত, বাপরে, এখন -20। এখন -20। জারবেরা দেখুন, এই জারবেরা গুলো এদের মাটি, সিন্ডার, কোকোপিট। হ্যাঁ, পুরো সিন্ডার, মাটি, বালি এবং তোমার কোকোপিট, যাতে ওয়েল ড্রেন হয়, পুরো জলটা বেরিয়ে যায়। জারবেরা তো জলের সমস্যা। এটা একদম পিওর রেড, একদম দারুণ নতুন ডার্ক রেড। হ্যাঁ, সত্যি দেখেই ভালো লাগছে। এই জায়গাটা পুরোটা পিটুনিয়া দিয়ে সাজানো। এইবারে আসি আসল কথা। সকালে কখন ঘুম থেকে ওঠেন? 4:30। সকাল 4:30। হ্যাঁ, 5টা থেকে 5:45 থেকে আমার এই কর্মযজ্ঞ শুরু হয়। প্রথমেই বাগান? প্রথমেই বাগান, ঘুম থেকে উঠেই বাগান। দুজন মানুষ, দাদা আর আপনি? দাদা আর আমি, আর কাছাকাছি আত্মীয় স্বজন, কিন্তু বাড়িতে মেনলি দুজন। তো বুঝতেই পারছো, এসব করে গাছ নিয়েই মোটামুটি থাকে। আমার খুব ভালো লাগে গাছ। আর সকালে কত ঘন্টা তাও সময় দেন? সকালবেলা 7:30 অবধি, 5টা থেকে 5:45 থেকে 7:30। হ্যাঁ, নইলে হয় না গো, তো সুন্দর করে করা। বিকালে? বিকেলে এই দুপুরবেলায় 3:30 থেকে 5টা, খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে। এই সময়টা মোটামুটি জল দিতে লাগে না? জলটা সকালেই দেন? জলটা আমি ভরেই দিই। মাটি কিভাবে তৈরি করেন? এই মাটি তোমার যে মিক্সড দাও, তুমি যে মিক্সড খাবার সেটা ছড়িয়েছি, গোবর দিয়েছি। এইখানের মাটিটা, তাই তো? এই মাটি পুরো মাটিটাই তৈরি করে এভাবে। আর এই মাটিতে তো ছড়িয়ে দিই, দিয়ে জল দিয়ে ভিজিয়ে কিছুদিন রাখি। আচ্ছা, উলট পালট করে তারপরে বসাই গাছগুলোকে। আচ্ছা, এইখানটায় দেখি এই জায়গাটা খুব সুন্দর। ইমপ্রেশন কত পিস এনেছিলেন? এই ইমপ্রেশন মাসখানেক হবে। আমি বলছি কত পিস নিয়ে এসেছিলেন? এইটা আছে 100 পিস, আর ওটা আছে 20 পিস। এই টবে আছে 100 পিস। চলুন একসঙ্গে 100 পিস ইমপ্রেশন আমরা একটু দেখে নিই। আর আগে 20টা দেখে নিই। এখানে আছে 20টা। এখানে পার্মানেন্ট গাছ আছে, সেগুলো কিন্তু এই সময় কাটিং করে দিয়েছে, তারা সবে ছাড়ছে। হ্যাঁ, প্রত্যেক বছর এটাই করে। তাহলে এর বিউটিও থাকে, ও থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো তো ফুলের জন্য দরকার। আর এটা ইমপ্রেশনটা আমার সিজনাল। এসব আমার শীতের ফুলটাই ভালোবাসেন? হ্যাঁ, খুব খুব। এই সব ডায়ান্থাস কিন্তু এখানকার নয়, জানো, সব বাইরের। আচ্ছা, এই ডায়ান্থাস এখানকার না, সব বাইরের। বাইরের কোনো ফুল এসছে এখনো? না, ফুল হয়নি এখনো। ফুল ওই যে ওইগুলোতে এসছে, কিন্তু ফোটেনি, পুরো ফোটেনি। দাঁড়ান দেখাচ্ছি, ওই দিকটা যাই তারপর দেখাচ্ছি।
সব ডাইনটাস দেখাও। এই টবগুলো ফুল হয়ে গেলে তারপরে কি করেন, আবার তুলে রেখে দেন? সব যত্ন করে রেখে দিই, আবার তো দোপাটি লাগাবো, গরমেও তো ফুল ফোটাতে হবে না। এটা মিটাপের গাছ, তোমার তাই না? মিটাপের গাছ এটা। হ্যাঁ। আচ্ছা, এটা কি মাটি তৈরি করে বসিয়েছেন? এই গোবর দিয়ে ভার্মি দিয়ে তৈরি করে বসিয়েছি। গোবর ভার্মি। হ্যাঁ, আপাতত এটা কিনে নিয়ে এসেছেন? এটা তোমার ওখান থেকে নিয়ে এসেছি। বাহ। দাদা কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এসছে, নিচ্ছি 1 মিনিট। ঠিক আছে, আসুন। এর সঙ্গে মেন খাবার কি, শীতের গাছের কি খাবার দেন? সরষের খোল। সরষের খোল আর তোমার ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইড বি ব্যাবিস্টিনও দিই। আর একটা কি এন্টাকল, যেটা হ্যাঁ ওটা ফাঙ্গিসাইডের জন্য। আর তোমার মেন খাবার সরষের খোল। আর গোলাপ গাছে তো এবার সেই তোমার বুদ্ধিতে তৈরি করেছিলাম মাটিটা খানিকটা, কিন্তু খোল পচায় বেশি দিই জানো। খোল পচা বেশি দেন? ওটা কতদিন ছাড়া তাও দেন? 15 দিন। আর 10-26 সব গাছে কিন্তু আমি একবার করে 10-26 খাইয়েছি। গোলাপ গাছেও তাই? হ্যাঁ, 10-26 একবার করে দেন। সরিষার খোল দেন? তাও সপ্তাহে কদিন? সরষের খোল ধরো 15 দিনে একদিন দিলে, আর 10-26 মাসে একবার। ব্যাস, বাকি জল। আর রেগুলার কি জল দিতে লাগে? না না, বেশি জল দিই না, বুঝে দেন। সপ্তাহে 2 দিন। স্নান করাতে লাগে? হ্যাঁ, আমি করাই। মাটির গাছে সপ্তাহে 2 দিন, দেখুন। এই সময় যেহেতু একদম মাটি শোকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো কুয়াশা না। সপ্তাহে 2 দিন, তাও মাটি বুঝে। জল বেশি খুব কম টানছে। জল বেশি টানলেই তো মানে। শুধু এই নয়, এছাড়াও আমরা কিন্তু যাব ব্যালকনিতে। অসাধারণ ব্যালকনি সাজানো আছে। আর এই সবে ফুল আসছে, তাই না? ভেনেস্তারা। হ্যাঁ, ভেনেস্তারাটা এই তো সবে ফুল আসছে। দিদি তো দাদা পাগলামো দিনে দিনে বেড়ে চলেছে বেশি। তোমার দাদা খুব চাপে আছে আমাকে নিয়ে। না, তাও তো এটা একটা ভালো জিনিস। এনভায়রনমেন্টটা ভালো, ফুল গাছে শরীর দিকে তাকায় না। না না, শরীর দেখলে হবে। 5টার আগে বিকেল 4টা 3:30 4টার দিকে নিজে নামে, নিজে করে জল ভোরবেলায় 5টা 5:30টার দিকে উঠে জল দেয়। মাঝে মাঝে বাগান দেখে তোমরা খুশি তো? তাহলেই হবে। আমার খুশির থেকে যত লোক যায় একবার এটা খেয়াল করবেন যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট না হয়ে যায় তারা। ঠিক না? ঠিক বলছি কিনা? একদম। মানে যেতে তো এদিকেই তাকায়, এখন সামনে কোন গাড়ি চলে আসে। ট্রিটমেন্টটা আরো ভালো হওয়া উচিত ছিল, কেননা এবার জলে কি যায় না কি একটা প্রবলেম হয়েছে। এইটা একদম মানে লুকিয়ে পড়ে, একদম মানে পুরো কভার করে নেয়। এইভাবেই বসানো, তাই তো? এইভাবে বসানো থাকে না, মাটি থাকে না গো। এই জায়গাটা দেখায় এইরকম হয়ে যায়। এরকম হয়ে যায়। হ্যাঁ, এইরকম হয়ে যায়। কিন্তু গাঁদাটাও তো মানে মনে হচ্ছে যেন পুরো ঘন হয়ে গেছে, এরকম ব্যাপার। গাঁদা সামনেবার 40টা দেবো জানো। এটা কটা আছে? 7টা আছে। 7টা নিতে পারছে না। 7টা নিতে পারছে। ওইখানে যে সানফ্লাওয়ার গুলো দেখছো, ওগুলো সব বাইরের। ওগুলো কিন্তু একটু আনকমন, দেখো কাছে গিয়ে। আচ্ছা, চলুন ক্যামেরাটা নিয়ে ওই দিক দিয়েও যেতে পারো, দেখো যাও। না, ঠিক আছে। এমনি সানফ্লাওয়ার নয় কিন্তু, দেখো ভেতরে ফুটেছে কই? হ্যাঁ, ফুটেছে। হ্যাঁ, ফুটেছে। খুব সুন্দর দেখাচ্ছি। বাইরের সানফ্লাওয়ার তো একটু অন্য ধরনের। ফুটেছে, এই দেখুন। হ্যাঁ, ভিতরে বেশ কয়েকটা ফুটে আছে। হ্যাঁ, একটু অন্য টাইপের। তোমার সামনে গোলাপটা দেখো সমর। এগুলো আপনার পুরনো গাছ তো? হ্যাঁ, এগুলো 2 বছরের গাছ। 2 বছরের গাছ। আর বাকি কিছু আছে 4 বছর। আচ্ছা, 4-5 বছরের গাছ আছে। 4-5 বছর গাছও আছে। মোটামুটি মেইনলি 2 মাস আগে থেকে প্রিপারেশন নিতে লাগে। আমি তো ফিরেছি 30 অক্টোবর। মাটি কি সব একবারে তৈরি করেন না কিছু? না, বারে একবারে হয় না গো। একবারে হয় না, বারে করতে হয়। এইগুলো যেমন একটা লটে হয়েছে। আচ্ছা, এই গাঁদা এগুলো সব এক লটে এগুলো হয়েছে। এগুলো একদম প্রথমে কিনতে কোথায় যান? এবারে আমি রামকৃষ্ণ গিয়ে খুব খুশি। শিখরপুর রামকৃষ্ণ। হ্যাঁ, খুব খুশি। মানে ওরা এত রিজনেবল এবং খুব ঠিকঠাক মানে গাছপালা দিয়েছে। মানে আপনি খুশি হয়েছেন? আমি খুব খুশি। এছাড়াও বাইপাস নার্সারি আছে আমার পাটুলিতে। মানে মন চাইলে চলে যায়, তাই তো? চলে যায়, ফোন করলেই দিয়ে যায়। ফোন করলে দিয়েও যায়, দিয়ে চলে যায় সব। যাও, ভীষণ ভালো। আমরা ভীষণ খুশি। এছাড়াও কিন্তু আমরা ব্যালকনি দেখাবো। তার আগে জারবেরার একটু পরিচর্যা নিয়ে। জারবেরাতে কি খাবার দেন? জারবেরা তোমার ওই 10-26ও দিই, সর্ষের খোলও দিই, সব রকমই দিই। আবার আমার দেখো না, কিচেন কম্পোস্ট সব বানানো আছে। কোথায় বানানো আছে? পেছন দিকে। আচ্ছা, বড় করে একটা করা আছে, সেখান থেকেও মাটি নিয়ে মেয়েদের মধ্যে দিই। আচ্ছা, হ্যাঁ, এই যে সর্ষের খোল দিয়েছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানটায়। আমি দেখছিলাম, তাই দেখুন। হ্যাঁ, এটা শুক্রবার দিয়ে গেছে মালি। যার জন্য তেজ আসবে আর কি আবার গাছের। জারবেরা তো খুব সুন্দর হয়। সুন্দর মানে ভীষণ সুন্দর। আমরা একটু ব্যালকনির উপরটা দেখাচ্ছি, দেখুন।
ছাদ বাগান খুব সুন্দর আছে, সেখানে যাব, কিন্তু সময় লাগবে 2 দিন যেতে, ওই ছাদে উঠতে 2 দিন সময় লাগবে আমার। ঠিক আছে, সেটা পরে দেখাচ্ছি। আর তার আগে আমরা ব্যালকনিটা দেখে নেব। গরমের সময় এরা কি এখানেই থাকে না অন্য জায়গায় চলে যায়? এখানেই থাকে, আমি ওদেরকে কোথাও দিই না। এখানেই থাকে? হ্যাঁ, রোদ জল বৃষ্টি সব এরা এখানেই থাকে। দেখো সাইজ হয়েছে, দেখো পুরো ফুটতে পারছে না। এই গোলাপ বেশি ভালোবাসেন? খুবই ভালোবাসি। গোলাপ ভালোবাসি না এটা হয় কেউ আছে? হয় কি করে? হ্যাঁ সেটাই তো। কিন্তু গোলাপ ভাই তৈরি করাটাই একটা সমস্যা। এটা কি লিচু গাছ? লিচু গাছ, মুজফ্ফরপুর হবে না কে জানে। হ্যাঁ হবে হবে। আর পুরো টানা রোদ পায় যখন, কি সমস্যা? পুরো টানা রোদ, দক্ষিণের রোদটা পুরো। তাও কতটা জায়গা দাদা এটা ফাঁকা আছে তাও আপনার? তুমি, আমাদের তো আইডিয়া নেই এটা কতটা ফাঁকা হবে। 800 মতন হবে। 800 স্কয়ার ফিট ফাঁকা আছে। হ্যাঁ 800 থেকে 1000। 800 থেকে 1000 না, 800 5 কাঠা জায়গা তোমার। এবার বাড়িটাই 3 কাঠার উপর, পেছনের সামনে ফাঁকা আছে। টোটাল না, হ্যাঁ টোটালটা বললাম। চলুন আমরা ছাদে যাব। ছাদে যাওয়ার আগে ব্যালকনিতে গিয়ে আমরা শেষ করব। কিন্তু ছাদে অপূর্ব কিছু দৃশ্য আছে, হয়তো সেটা এই ভিডিওতে দেখাতে পারবো না, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। চলুন আমরা চলে যাই ব্যালকনিতে। ব্যালকনি যাওয়ার আগে চলে এসেছি আরো একটা জায়গায়, যেখানে সমস্ত কিছু পূজোর ফুল, সবজির খোসা, গাছপালা, ডালপালা সব এখানে মাটি হয়ে যায়। মাটি হয়ে যায়, মাটিটা আমার বাগানে ইউজ হয়, টবে ইউজ হয়। আচ্ছা, এই যে তুমি বেল ফুল দেখছো, এটাতে এবার রিপোর্ট হবে, যেহেতু মাত্রে ফুল দেবে। এবার এদেরকে সব আমি তৈরি করব। এগুলো কাটিং করে দিয়েছে? হ্যাঁ, এবার রিপোর্টিং হবে। রিপোর্টিং হবে সব। হ্যাঁ, প্রচুর বেল ফুলও হয়, এসেছিলাম আগের বারে। হ্যাঁ, প্রচুর বেল ফুল হয়। আর এই দেখো কলা, 3 কাঁদি কলা হয়েছে আমার। আচ্ছা, এটা কোনো জায়গা ছাড়েননি মোটামুটি বাড়ির, যেখানে পেরেছেন গাছ। একদম, এটা তোমার শীত। 2টো পজিশন ব্যালকনি, আর তার মধ্যে আমরা প্রথমটাই এলাম। প্রত্যেকটা গাছ অসামান্য। এদেরকে কি খাবার দেন? এদেরকেও যা ওদের দিই এদেরও তাই দিই, কোনো বিশেষ কিছু নয়। ওই ফাঙ্গিসাইডটা বেশি ইউজ করি। এদেরও মাটি সিন্ডার বেশি, দেখো সব সিন্ডার বেশি, যেহেতু জল কম। হ্যাঁ হ্যাঁ, সিন্ডার বেশি। এবং যেভাবে বলো ওই মিক্সড খাবার দিয়ে সিন্ডারের সাথে, ওইভাবে সব সিন্ডার নিয়ে এসেছি। আর এখানে পজিশন গুলো কিরকম দেখুন, একদম সিঁড়ি দিয়ে ওঠার যে মাঝখানে গ্যাপটা থাকে, এগুলো ব্ল্যাক স্টোন বসানো। হ্যাঁ, আপনারা চাইলে মার্বেলেরও করতে পারেন। আর ছোট ছোট টুল। এটা মার্বেল, এটা গ্রিন মার্বেল। গ্রিন মার্বেল, তাই তো? আচ্ছা, রং করে দিয়েছেন পরে? রং করে দিয়েছে। আর এদেরকে জল যখন দেন নিচ দিয়ে বেরোয় তো জল? খুব বুঝে বুঝে জল দিই গো, যাতে বেশি না বেরোয়। অল্প অল্প দেন, তাই তো? অল্প। আর এদের 15 দিন এখানে রাখলে আবার 7-10 দিন বাইরে রোদে থাকে। রোদে থাকে, আবার নিয়ে চলে আসে। আবার দিই, কারণ একটু তো রোদেরও দরকার। একদম তাই, নইলে মরে যাবে। চলে এসেছি আরো একটা পজিশনে। এখানেও বেশিরভাগ হ্যাঙ্গিং করা আছে। হ্যাঁ ঠিক আছে, নরমালি এরকমই ঠিক আছে, তাই না? দুরকমই হলো। এগুলোকে বাইরে নিয়ে যান মাঝে মধ্যে? হ্যাঁ, সবকে একটু আলো বাতাস দিতে হয়, নাহলে হয় না। সিন্ডার বেশি দেওয়া আছে, অল্প মাটি, তার সঙ্গে পারলাইট, সামান্য পারলাইট, কোকোপিট। কোকোপিট এখানে এই দেখুন, বোঝাই যাচ্ছে সব কি দিয়ে তৈরি। মাটিও আছে, কিন্তু 10% মাটিও আছে। 10% মাটিও আছে। একদম উইদাউট সয়েল করে। শখের বাগান, সত্যি তাই। ভোর থেকে শুরু করে আর শেষ হয় সেই সন্ধ্যায় গিয়ে। আর এইরকম বাগান থাকলে বাড়ির উঠানে আর কি চাই বলুন লোকের। ভীষণ ভালো লাগলো এই ভিডিওটি করে। আর আপনারা সবাই জানেন যে এবছর শীতের বাগান আমরা কিন্তু যথেষ্ট দেখেছি। আর প্রত্যেকটা বাগানে গিয়ে গোলাপ দেখতেই পেয়েছি। মানে যে বাগানে গোলাপ নেই তাহলে সেটা বাগানই হতে পারে না, এরকম একটা ব্যাপার। প্রায় সবাই গোলাপ করছে। আর সত্যি তাই, প্রত্যেকটা মানুষ কিন্তু বাগান নিয়ে আলাদা তাদের চিন্তা ভাবনা গড়ে উঠেছে দিনে দিনে। সময় কাটছে কিন্তু বাগান করেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।